মগো বরিশালেরা পাট শাক দিয়ে ডাইল খেতে বেমালা পছন্দ করে। মুই আজগো পাট শাক দিয়ে ডাইল রানমু। তাই মুই পাট শাক দিয়ে মুসুরি ডাইল দিয়ে রানমু। পাট শাক দিয়ে কলুর ডাইল দিয়ে সবচেয়ে বেশি মজা। তাই মগো ঘরে মুসুরি ডাইল আসলে হেয়ে দিয়েই চড়াইয়ে দিলাম দইয়া। এই যে মুসুরি ডাইলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন মুই হলুদ দিয়ে দেবো। তাই ডাইরেক্ট পাতিলের মধ্যে হলুদ না দিয়ে যদি একটা কিছুর মধ্যে গুললে হেই পর দেন, তাইলে হলুদের চাক বাইন্ধে যায় না। হের লগে মুই উড়ির মধ্যে গুললে হেই পর হলুদটা দিয়ে দিতে আসি ডাইলের মধ্যে। দিয়ে খুব সুন্দর করে লাড়া দিতে আসি। কত সুন্দর একটা হলুদ কালার আইছে ডাইলে। এখন দিয়ে দিমু লবণ। তাই মগো স্বাদ মতো মুই লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে আবার একটা গোড়া মেরে দিছি। হেয়ার পর এখন পাড়া দিয়া সুন্দর করে ঘুরতে ঘুরতে ডাইলগুলারে ভাঙতে হইবে। পাড়া দিয়ে খুব সুন্দর করে মুই ডালগুলার গোড়া দিতে আসি, যাতে ডালগুলো এককাল মিশ হয়ে যায়। ডালগুলো যত মিশ হইবে তত খাইয়ে মজা। এখন মুই দিয়ে দেবো পাড়ের শাক। পাড়ের শাক মুই ধুইয়া কুটতে একটা বাড়ির মধ্যে থুয়ে দিয়েছিলাম, হেগুলো মুই এখন দিয়ে দেবো। তাই পাড়ের শাকটা গোড়া মোড়ার পরে দেবেন, হেলে পাড়ের শাকটা খাইতে মজা লাগে। আর পাড়ের শাকটা বেশি গলাইবেন না, গলাইলে পাটের শাকে স্বাদ যায় একবার নষ্ট হইয়া। এখন মুই দিয়ে দেবো দুইটা বোম্বাই মরিচ কুচাইয়া দিয়ে দিছি। দিয়ে এখন খুব সুন্দর করে লাইট গেল মুখ। পাড়ের আগে ডাইলে যদি বোম্বাই মরিচই না দেয়, তাইলে তো খাইয়ে মজাই নেই। কাঁচা মরিচে ওরমের ঘেরা নেয় না, বোম্বাই মরিচ দিলে কি সুন্দর একটা ঘেরা নেয়, খাইয়েও মজা। এখন মুই দিয়ে দিতে আছি ধনিয়া পাতা, কারণ হলো পাড়ের হাক পেরাই হইয়ে গেছে। হেলে ধনিয়া পাতাটা দিয়ে দিতে আসি। ধনিয়া পাতা দিয়ে আর একটু লাড়াচাড়া দিয়ে জাল দিয়ে লমু। এইপর মোর পাড়ের হাক কিন্তু হইয়ে গেছে। এখন মুই বাগার দিমু। তা বাগার দেওয়ার লগে মুই পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে দিয়ে দিছি। দিয়ে খুব সুন্দর করে বাদামি কালার করে ভাজছি। এখন মুই পাড়ের হাকগুলোর মধ্যে এই বাগারটা দিয়ে দেবো। এই বাগারটা যত বেশি পেঁয়াজ রসুন একটু বাড়াই দেবেন, তত খাইতে মজা লাগবে। পেঁয়াজ রসুন ভাজাটা মুই ডাইলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে লাড়া দিতে আসি। দেখছেন কত সুন্দর একটা কালার আইছে, খাইতে যে কি স্বাদ।